আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আপুরা, আজকে তোমাদেরকে কিছু কথা বলবো প্রফেশনাল লাইফ নিয়ে। আমি সবসময় কাস্টমারকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি। এই কাস্টমারটা আমার কাছে এসেছিল, বোরকাটা একটু কেটে আমি যেন তাকে ছোট করে দেই। আমি তাকে পরামর্শ দিলাম যে আপনি বোরকাটা কাইটেন না। হ্যাঁ, নিচে এই বোরকাটার চিকন সেলাই ছিল। সাধারণত আমরা যারা বর্ডার নিয়ে কাজ করি আমরা কিন্তু বোরকার নিচে একটু চওড়া করে দেওয়ার চেষ্টা করি আর কি। তো কাস্টমারকে বললাম যে দেখেন, কাইটেন না, না কেটে আমি বোটে সেলাই করে দিই আপনাকে। যদি বোরকা এমন একটা জিনিস, যদি একটু ছোট হয়ে যায়, হাঁটার সময় যদি সালোয়ার দেখা যায় অনেক বাজে লাগে কিন্তু। আবার যদি একটু বড় হয়ে যাও সেটাও প্যারা, তাইলে আবার রাস্তার ময়লা কুড়ায়। তো বুঝে শুনে আসলে ডিসিশন নিতে হয়। তো আমি কাস্টমারকে বললাম আমি বোটে সেলাই করে দেই, যদি এটা আমি আপনাকে বোটে সেলাই করে দেই খুব বেশি একটা অসুবিধা হবে না, এটা ভালো লাগবে। তো পরে কাস্টমার তো পুরো ডিসিশন নিয়ে আসছে এটা কেটে ফেলবে। কিন্তু আমি তাকে কাটতে দেইনি। তো মাঝে মাঝে কাস্টমারকে আসলে ভালো পরামর্শ দিলে, ওদের উপকার হইলে ওরা খুব ট্রাস্টেড হয়ে যায়। ওরা আমাদেরকেও অনেক বিশ্বাস করতে পছন্দ করে যে না, ওনার কথা শুনেছি, ওনার কথাটা ভালো লেগেছে, ওনার কথাতে আমার কাপড়টা নষ্ট হয় নাই। তো ধরো তোমাকে কাস্টমার একটা কিছু বললো, তুমি চিন্তা ভাবনা করে না করেই সেটা করে ফেললে, এতে কিন্তু তোমারও লস হবে, কাস্টমারেরও লস হবে। তুমি বলতে পারো যে আমাকে কাস্টমার যেটা বলছে আমি সেটাই করলাম। না, এটা আসলে করা যাবে না হুট করেই, কারণ কাস্টমার তো আর টেইলার না, সে তো আসলে ভালো মন্দ বুঝে না। বাট আমরা তো টেইলার, আমরা কিন্তু কোনটাতে ভালো হবে কোনটাতে খারাপ হবে এই জিনিসটা কিন্তু আমরা খুব বুঝি, তাই না? তো এই জিনিসগুলো আসলে ফলো করে তারপর তোমাদেরকে কাজ করতে হবে, তাইলে তোমরা প্রফেশনাল লাইফে অনেক বেশি ভালো করতে পারবে। তো আমার এই জায়গাটা একটু মিল ছিল না, যেভাবেই হোক এই জায়গা আমাকে আসলে মিলিয়ে দিতেই হবে। তা আমি একটু সুতাটা খুললাম, সুতা খুলে আমার মতো করে মিলিয়ে তারপর অবশ্যই দেবো, কারণ মিলাতে হবে। হ্যাঁ, হালকা একটু নিচের জায়গায় মিলাতে গেলে একটু আর এরকম প্রবলেম হয়, এগুলা কোনো বিষয় না, এগুলো আবার ঠিকঠাক করেও নেওয়া যায়, তবে একটু কষ্ট হয়। তো দেখো, ওনার যে নিচে আমি চওড়া করে দিছি এতে কিন্তু তেমন কোনো অসুবিধা হয় নাই। দেখছো সুন্দর হয়েছে না? তো এই জায়গাটাও হয়ে যাবে।